এই মুহূর্তটা অনেকের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট এন্ড এই টার্নিং পয়েন্টটা যেন তোমার জন্য হয়। হয়তো আগে তুমি অন্য কিছুতে মজে ছিলা, এটা তোমার জন্য একটা সুযোগ, এটা তোমার জন্য একটা ব্লেজিং। অনেকে লিখছে যারা চান্স পাইছে কোভিড তাদের জন্য ব্লেজিং ছিল। তুমি দেখবা আমাদের গ্রুপগুলোতে দেখো পোস্টগুলা, সবার একটা টার্নিং পয়েন্ট ছিল এন্ড তোমার টার্নিং পয়েন্টটা এই মুহূর্তটাকেই বানাও। এন্ড দিস ইজ দ্য ভেরি পারফেক্ট টাইম আমি বলবো। কেন? কারণ এই টাইমটা লাস্ট টাইমের দিকে, তো এই টাইমটাতে যা পড়বা সেগুলো মনে থাকবে কম্পারেটিভলি বেশি। তুমি ধরো 2 বছর আগে অনেক কিছু পড়ে টেরে আসছো, ওগুলো মাইট বি মেমোরি থেকে হারাই যাবে, কিন্তু এখন থেকে যা পড়বা এগুলো কিন্তু মনে থাকার চান্সেস অনেক অনেক হাই। অ্যান্ড আমি বলবো যে নিজের সর্বোচ্চটা দাও এই টাইমটাতে। আমি যেটা ছিলাম টেস্ট পরীক্ষার পরে এই টাইমটাতে আমি কিন্তু 10 আওয়ার্স প্লাস পড়ছি, আল্লাহর রহমতে পড়ার সুযোগ পাইছিলাম অ্যান্ড শরীর স্বাস্থ্য ঠিক রাখছিলাম। সো এই 10 আওয়ার্স প্লাস মোটামুটি ভাইয়া পড়ছি। আমি বলবো না যে ভাইয়া এর আগে অনেক কিছু করিনি। ভাইয়া কিন্তু কলেজ লাইফে থেকে আতেল ছিলাম যে এমন না, ভাইয়া কলেজ লাইফের শুরুর দিক থেকে কিন্তু অনেক কিছুই করছি, অনেক কালচারাল ফেস করছি, অনেকগুলো যে জায়গায় যুক্ত ছিলাম। হ্যাঁ, একদম শুরু থেকে যে খালি পড়াশোনার মধ্যে ছিলাম তা না, কিন্তু ভাইয়া টেস্ট পরীক্ষার পরে প্রচুর সিরিয়াস হয়ে গেছে। অ্যান্ড একটা ভাইয়ার স্টোরি আমাকে খুব ইন্সপায়ার করছিল। 14 ব্যাচের এক ভাইয়া ছিল আমার চেয়ে এক ব্যাচ সিনিয়র, নটরডেমের। উনি 43% মার্কস পেয়েছিল নটরডেমের সময়। তার পজিশন ছিল 1200 সামথিং এরকম। হ্যাঁ, মানে বুঝতেই পারছো, টাইনে ট্রেনে পাস আর কি, টেস্ট এক্সামে নটরডেম কলেজে। ওই ভাইয়াটা বুয়েটে 8ম হয়েছে 14 ব্যাচে। তো ওইটা আমার কাছে খুবই ওই টাইমে ইন্সপায়ারিং ছিল ওই স্টোরিটা। কেন? কারণ ওই ভাইটা টেস্ট এক্সামের পরে তাহলে বুঝো নিজেকে কি পরিমাণে চেঞ্জ করছে। একটা কলেজের 1200তম থেকে সে পুরো বলতে পারো বুয়েট এক্সাম, মানে পুরো বাংলাদেশের টপ স্টুডেন্টসরা এক্সাম দেয়, ওটা তো 8ম হয়েছে। সো নিজেকে কি পরিমাণে চেঞ্জ সে করতে পারছে ওই টাইমটাতে, ওই স্টোরিটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছিল এই মোমেন্টটাতে। অ্যান্ড এই স্টোরিটা আমিও তোমাদের শেয়ার করলাম যে এগুলো কিন্তু এমন না যে ওই একটা বছরই ঘটছে, প্রত্যেক বছর ঘটতেছে, যেটা তুমি অ্যাডমিশন স্টোরিগুলোর মধ্যে দেখতে পাবা। সো এই স্টোরিগুলো তোমাদের বেলায়ও ঘটবে, তোমাদের মধ্যেও অনেকে এই স্টোরিটা নিজের স্টোরি হিসেবে আর বেশি না আর কত 8-9 মাস পরেই দেখা যাবে পাবলিশ করতেছে যে আমার মাই অ্যাডমিশন জার্নি। সো আমি চাই না যে এই সুযোগটা থেকে কেউ বঞ্চিত হোক। ওই সময় দেখছোই তো, এখন গ্রুপগুলোর মধ্যে আসলে 2টা ক্যাটাগরি হয়ে যায়, 2টা দল হয়ে যায়। একটা দল অ্যাডমিশন স্টোরি দেয়, আরেকটা দল কি কষ্টে থাকে। যেমন আমি যদি একটা টিচার হিসেবে বলি, আমরা পাবলিক গ্রুপে দিতে সাহস পাই না যে তোমাদের জন্য সংবর্ধনা হচ্ছে, তোমাদের জন্য এটা হচ্ছে, খুবই ভয়ে ভয়ে দিই। কেন? কারণ 2টা গ্রুপ, তো একটা গ্রুপ চান্স পেয়েছে, একটা গ্রুপ চান্স পায়নি, এবং যেই গ্রুপটা চান্স পায়নি তার জন্য কি এই জিনিসটা অনেক কষ্টকর, রাইট? সো এখন এই যে একটা গ্রুপ চান্স পেয়েছে আর একটা গ্রুপ চান্স পায়নি, সো এটা কিন্তু যারা চান্স পেয়েছে তাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর যে আমার বন্ধুটা পায়নি। সো আমি চাই যে তোমরা একত্রে সবাই মিলে সেলিব্রেশনের অংশ হইতে পারো।